বুঝেন না আপনারা, বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবো। 21শে জানুয়ারির কথা মনে আছে তো নাকি? বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে, শুধু তাই নয়, মেয়েদেরও একটা করে গাড়ি, কম করে একটা একটা বুথে। আমার কাছে খবর আছে মেয়েদের 2টো করে গাড়ি হয়ে যাচ্ছে এবারে বুথ ভিত্তিক ভাঙড়ে। যেতে হবে বেলা 11টার মধ্যে। আপনারা কি করবেন? পৌঁছে যাবেন। শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, কারণ বেলা ছোট। শীতকালে এতে আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন। 11টা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দেওয়া। আমি বুঝেন না আপনারা, বড় চমক থাকবে, সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো থাকবোই। বয়সটা হালকা হতে পারে, বয়স হালকা ভাই, বয়স হালকা, কিন্তু আমি জোর গলায় বলতে পারি পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয়, 1 থেকে 3-এর যদি লিস্ট হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবে। দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে, নিজের বড়াই করছি না, সেটা আমি বলবো না। আমি 1 থেকে 3-এর মধ্যে থাকবে। আমার পারফরমেন্সের বেসিসে ভাই, মুখ দেখে নয়। আমি হিরো নয়, ওখানে হিরো আছে, ওখানে অনেক হিরো থাকে, হিরো নাই, হিরোইন অনেক আছে তো বিধানসভার মধ্যে, যে আমি দেখতে হিরো, তাহলে আমাকে একে দেবে এরকম ব্যাপার নয়। এ রুগা পেটকো ছেলে ভাই, ফাটাফুটি মুখ, যাক। কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবো, জোর গলায় আমি বলছি। অ্যাজ এ বিধায়ক যখন বলেছি, তারপরে দেখবেন এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে। হয়তো এরা অপেক্ষা করছে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করতে হবে, আইএসএফকে পরাস্ত করে নতুন ওদের কাউকে নিয়েছে, এটা দখল করব। আপনাদের বলবো রাজারহাট নিউ টাউনটা দেখুন, মসজিদের জায়গা ছিল সেখানে কেড়ে নিচ্ছে, উল্টে যেটা স্বাস্থ্যের জায়গা ছিল সেখানে দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছে। যাদের জায়গা ন্যূনতম তাদেরকে ক্ষতিপূরণ তো দেওয়া দূরের কথা, তাদেরকে পাত্তাই দিচ্ছে না। আপনার জায়গা, আপনি মালিক, আপনার এখানে দুর্গাঙ্গন করবে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। লোকাল বিধায়কের কাছে যখন যাচ্ছে যে স্যার আমার জায়গা দখল করে নিচ্ছে, আমার জায়গা আমি টাকা ক্ষতিপূরণ পাচ্ছি না, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে, বলছে আচ্ছা দেখছি হবে, কিন্তু ভাঙড়ের জন্য ওটা তো করতে পারবে না। কেন ভাঙড়ের জন্য পারবে না? ভাঙড়ের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, মানুষের মতের বাইরে 1 কোদাল মাটি তুলতে দেবে না, ওরা ভালো করে জানে। তাই ভাঙড়ের বিধায়ককে, ভাঙড়ে খামচিহ্নকে নিশ্চিহ্ন করার একটা সব থেকে বড় প্ল্যান ওদের। এখানে আইএসএফকে হারানো নয়, ভাঙড়ের মানুষকে হারাবে। ভাঙড়ের মাদ্রাসা, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের মন্দির, এরা সব বুল্লুজারদের মিশিয়ে দিয়ে এখানে ওরা এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। তাই আপনাদের বলবো ভাঙড়ের মন্দির, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের ভূমিপুত্র যারা আছেন, রক্ষা করার দায়িত্ব ভাঙড়ের মানুষকে তুলে নিতে হবে। যদি এয়ারপোর্ট করার দরকার হয় চলে যাক পুরুলিয়াতে, চলে যাক বাঁকুড়াতে। অলরেডি এয়ারপোর্টের জন্য অন্ডালে যে জায়গা অ্যাকোয়ার করা আছে, নিয়মিত সেখানে ফ্লাইট উঠছে না, চলে যাক মালদাতে। এয়ারপোর্টের জন্য 300 বিঘার উপরে জমি পড়ে আছে, সেখানে নিয়মিত ফ্লাইট উঠছে না, চলে যাক বাঁকুড়াতে। অনেক চাষযোগ্য জমি নয়, যেখানে শুধু আপনার হাজার হাজার বিঘে জমি এমনি পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না, ওখানে এয়ারপোর্ট করুক। তার পরিবর্তে যেখানে 3 ফসলি 4 ফসলি নয়, এমনও ঘটনা আছে ভাঙড়ের বেশ কিছু জমি, একটা জমি থেকে 6 রকম ফসল হয়, সেই জমির ওপরে নজর পড়ছে কেন? এই নজরটা শুধু মমতা ব্যানার্জির নয়, এই নজরটা হচ্ছে আরএসএসের নজর। এই নজর এই জন্যই কলকাতা থেকে, কলকাতার সারাউন্ডিং যারা আছে এখানে সব তুলে দাও, সব তুলে দাও, এখানে প্রমোটিং হবে। হয়তো ভোগালীতে এয়ারপোর্ট করার প্ল্যান করেছে, জানবেন এটা মাথায় রেখে। ভোগালীতে এয়ারপোর্ট শুধু হবে না, এই জায়গাগুলোও কিন্তু অ্যাকোয়ার করবে, এই জায়গাগুলো হিটকোর মধ্যে নিয়ে নেবে, নিয়ে গিয়ে আপনার হাতে কিঞ্চিত টাকা দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। আপনি কলকাতা রাজারহাট নিউ টাউনে চলে যান, গিয়ে দেখতে পাবেন যা প্রাসাদ সম 10 তলা 20 তলা হয়েছে, বাড়ির যিনি কেয়ারটেকার আছেন, যে সিকিউরিটি আছে, খোঁজ নিয়ে দেখুন ওর আগে জায়গাটার মালিক ছিল, হাতে কিছু টাকা দিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, আজকে সে সিকিউরিটি হয়ে আছে। তাই এই চক্রান্ত আপনাদের সাথেও চলছে। তাই আপনাদের বলবো খামচিহ্নকে জিতা পরাজয়টা ব্যাপার নয়, ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে 2026 ভোটের ওপরে। তাই ভাঙড়ের মানুষকে বলবো সজাগ সতর্ক হন। যদি আইএসএফকে ভালো না লাগে, ভালো ভোট দেবেন না, তবে 2টো পার্টিকে একদম ভোট দেবেন না। একটা হচ্ছে বিজেপি, কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে তৃণমূল। যদি তৃণমূলের হাতে বকলমে আপনি ভোটটা দিয়েছেন, জানবেন আপনার জায়গার স্বাধীনতা আর। রাজারহাটে তার প্রমাণ, রাজারহাটে যে খোঁজ নিয়ে আসুন। ঘুনি মেঘিতে চলে যান, জায়গার নাম বলে দিচ্ছি, ঘুনি মেঘিতে চলে যান, পাথরঘাটাতে দেখেন 250 বিঘে জমি,
রাতারাতি কাগজ চেঞ্জ হয়ে গেছে, হিটকো হয়ে গেছে, 250 বিঘে জমি, চাষযোগ্য জমি। বিধায়কের কাছে গিয়ে বলছে আচ্ছা দেখছি, ওটা হ্যান ত্যান বলে ঘুরাচ্ছে। আমার কাছেও গিয়েছিল, আমি কিছু নির্দিষ্ট নিয়ম বলেছি, এই করুন, এই করতে হবে। কিন্তু বিধায়কের কাজ কি? জনপ্রতিনিধি তো, চলে আসো তো। আজকে আমি এখান থেকে ফিরে যাব, আমার কাছে খবর এসছে গাবতলাতে আমাকে একবার যেতে হবে। ওখানে অনেক কৃষকদের হাট নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমার কাজ, আমি বিধায়ক তো, আমি তার কথা শুনতে হবে। তবে তো লোকাল বিধায়ক, কিভাবে হাটটা কি সমস্যা হচ্ছে শুনতে হবে। যদি সঠিক ডিমান্ড হয় তার জন্য যে দপ্তরগুলো যেতে হবে, মার্কেটিং মিনিস্টার আছে পশ্চিমবাংলার, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার, তার সাথে দরকার লাগলে বসতে হবে যে এটা সমাধান করুন আপনি। তো এটা আমার কাজ, আমি বিধায়ক তো। আর আমার জায়গায় যদি আপনি তার গ্রিপের লোককে বসান যে জমি নিয়ে নিচ্ছে এয়ারপোর্টের জন্য, মানে দেখ না অসুবিধা কী আছে। তো এটা আপনারা মাথায় রাখবেন, কিন্তু যে আপনাদের মাথায় আছে এয়ারপোর্টটা, এটা থাকবে যেন রাখেন। আর কার কিছু আছে? নাহলে শেষ করে দেবো ভাই। হ্যাঁ, কি মা কি বলছেন? মমতা, ও মমতা মাঝি ফাইল চুরির আগে তো বললাম। পার্থবাবু রাতে যখন ওর বাড়িতে রেড হয়, 2বার না 3বার ফোন করেছে, পার্থবাবুর ফোনটা ধরলেন না, আর তাড়াহুড়ো করে, আগে ছিল লাল ডায়েরি, এখন সবুজ ফাইল। বুঝতে হবে ওই ফাইলের মধ্যে নিশ্চিত কিছু আছে, আর না হলে এটা বাইনারি তৈরি হচ্ছে, দুটোর মধ্যে কোনো একটা হবে। তবে ওটা তদন্তকারী অফিসারের দরকার, কোর্ট ম্যাটার হয়ে গেছে, আমি বিস্তারিতটা বলতে পারি না। আমি আপনাদের ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, এটা এই এয়ারপোর্টে যে ভাঙড়ে আছে, আমাদের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের নাই, যেটা কেন্দ্রের আছে। তার জন্য এই এয়ারপোর্ট সংক্রান্ত যা আছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের যিনি পরিবহন মন্ত্রী, এই বিষয়গুলো তার মধ্যে পড়ে। আপনাদের বিধায়ক হিসাবে আমি ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, জমি অধিগ্রহণের বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম, এখন আমাকে উত্তর দেয়নি। যেহেতু উত্তর দেয়নি, এক্স্যাক্ট কোশ্চেনটা এখানে করা যায় না। উত্তর দিলে এক্স্যাক্ট কোশ্চেন আলোচনা করা যায়, মানে ওটা এখনও বিধানসভার মধ্যে চাপা আছে। তো বিধানসভায় আমি যেটা চাপা আছে সেটা আমি বলতে পারি না, তাহলে সংসদীয় রীতিনীতির বাইরে কথা হয়ে যাবে। আর আমি একজন দায়িত্বশীল বিধায়ক, আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য সংসদীয় রীতিনীতিকে আমি ভুলণ্ডিত করতে পারবো না। কিন্তু এতটুকু জানিয়ে রাখি, আমি যে প্রশ্ন করেছিলাম হ্যাঁ বা না উত্তর দেয়নি। যেমন আমি প্রশ্ন করেছিলাম যে রাইনুর তুমি কি ক্ষুধার্ত আছো, তো রাইনুরের উত্তর কি দেওয়া দরকার যে ভাইজান হ্যাঁ কি না, কিন্তু রাইনুর উত্তর দেয়নি। তার সন্দেহ আছে রাইনুরের মধ্যে কিছু ঘুরছে। তো আমি এই মর্মে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বুঝে নেবেন, কেন বুঝতে পারছেন, যে আমি প্রশ্ন করেছিলাম এটা কি এখানে, যদি হয় সেটাও বলুন, না হলেও সেটা বলুন। কোনোটাই উত্তর দেয়নি। হ্যাঁ বললে পরবর্তীতে যদি ওটা কাজটা করতে যাই, বিধানসভার রেকর্ড তুলে আমরা এটাকে নিয়ে আইনি বা বৃহত্তর একটা মুভমেন্টে যেতে পারি। বা যদি বলে না, সে ডকুমেন্টস হয়ে থাকলে উনি না বলেছেন, আর যদি হ্যাঁ বলে তাহলে এখানে সব মানুষ সজাগ হয়ে যাবে। সুতরাং হ্যাঁ না বলেনি, তবে আমার সন্দেহ হচ্ছে ওদের এই দিকে একটা নজর আছে। তাই আপনাদের বলবো, এখানে শুধু তৃণমূলকে হারানোর বিষয় নয়, তৃণমূলকে হারাতেও সাথে সাথে আপনার বাসস্থানের রক্ষার দায়িত্ব আপনার হাতে দাঁড়াবে। এখনো পারছে না কেন? অনেক আগে, 2 বছর আগে খুব হই হই করছিল, মাটি মাপার জন্য নাকি লোক চলে এসেছিল। আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্নে 1 কোদাল মাটি তুলতেও দেব না এয়ারপোর্টের জন্য, আর 1 কোদাল মাটি ফেলতেও দেব না।